শনিবার পর্যন্ত তীব্র বৃষ্টির পর দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকলেও বৃষ্টি খুব একটা হয়নি। অবশ্য কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টি হয়েছিল। তবে এবার মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে এবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কলকাতার আশপাশে অর্থাৎ পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা ইত্যাদি জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবছর বৃষ্টির জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে এখনো বৃষ্টি হয়েই চলেছে। হাওয়া অফিসের তরফ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে তীব্র বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল থেকে বৃষ্টির পরিমাণ বাড়লেও বুধবার কিছুটা হলেও সূর্যিমামা অর্থাৎ রোদের দেখা মিলতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হলেও কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে। তবে উত্তরবঙ্গের 5 জেলায় কমলা সতর্কতা জারি থাকায় সেখানে বৃষ্টি অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বর্ষা যদি আমরা দেখি বা দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা উত্তরবঙ্গের অনেক পরে ঢুকে, অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয় অনেক পরে। তাই দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেক কম উত্তরবঙ্গের তুলনায়। বরঞ্চ যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গে কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয় যার ফলে কিন্তু উত্তরবঙ্গের যে মেন সদর শহর শিলিগুড়ি, সেইখান থেকে দুটি পাহাড়ি যে যাওয়ার রাস্তা সিকিম অথবা দার্জিলিং, এই দুটো রাস্তায় কিন্তু ধস নামে। এবং সেই রাস্তায় বৃষ্টিপাতের ফলে এবং হড়পা বান আসার ফলে কিন্তু ডুয়ার্স অঞ্চলেও এই বান দেখা যায় এবং ওয়েদারের ফলে এই খারাপ অবস্থার ফলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিন্তু অনেক পর্যটক ক্ষতিগ্রস্ত হয়, আটকে পড়েন এবং পর্যটন ব্যবস্থার উপর আঘাত আসে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত উত্তরবঙ্গ যাওয়া নিয়ে একটা সময় সতর্কতা জারি করেন। বিভিন্ন মানুষ ছুটির সময় উত্তরবঙ্গ ঘুরতে যেতে পছন্দ করেন, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে, ধস নেওয়ার কারণে, বিশেষত NH10 যে রাস্তাটাকে বলা হয় লাইফ লাইন অফ সিকিম, সেই রাস্তাটার বিভিন্ন জায়গায় কিন্তু ধস নামে এবং যার ফলে সিকিমের সঙ্গে কিন্তু শিলিগুড়ির যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, শনিবার পর্যন্ত তীব্র বৃষ্টির পর দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকলেও বৃষ্টি খুব একটা হয়নি। অবশ্য কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টি হয়েছিল। তবে মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হয়। তবে এবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবছর বৃষ্টির জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে এখনো বৃষ্টি হয়ে চলেছে। হাওয়া অফিসের তরফ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে তীব্র বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ যে অঞ্চলগুলোর নাম আমি বললাম সেই অঞ্চলগুলো কিন্তু টুরিস্ট স্পট। এখানে মানুষ ঘুরতে যায়, ছুটির সময়তেও মানুষ ঘুরতে যায়। তো এই টুরিস্ট স্পটগুলিতে বিভিন্নভাবে ধস নেওয়ার কারণে, বিভিন্নভাবে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পর্যটনও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গল থেকে বৃষ্টির পরিমাণ বাড়লেও বুধবার কিছুটা হলেও সূর্যি মামা অর্থাৎ রোদের দেখা মিলতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হলেও কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে। তবে উত্তরবঙ্গের 5 জেলায় কমলা সতর্কতা জারি থাকায় সেখানে বৃষ্টি অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। আমরা দেখছি দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তবে এবার মঙ্গলবার থেকে হাওয়া অফিস জানাচ্ছে আবারও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবছর বৃষ্টির জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা। যদিও দক্ষিণবঙ্গে কিন্তু সেইভাবে বৃষ্টিপাত দেখা যায়নি, কিন্তু গত কয়েকদিন ধরে এবং মঙ্গলবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।